হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একদম প্রিন্সেস হয়ে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করছি। ড্রেসটা পুরো প্রিন্সেসের মতোই, আমাকে কতটা প্রিন্সেসের মতো লাগছে জানি না, কিন্তু ড্রেসটা তো সেরকমই। তো যাই হোক, রেডি হয়ে গেছি। তো আজকে আমি, দিদি আর ভাই মিলে বেরোবো হালকা একটু শীতের আমেজ নিতে প্রিন্সেপ ঘাটে, আর তার সাথে থাকবে নৌকোবিহার। অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে দাঁড় টানা নৌকা, অনেক বছর হয়ে গেছে চড়া হয়নি, তাই দিদিকে বললাম যে চল প্রিন্সেপ ঘাটে দাঁড় টানা নৌকা আছে সেটা চড়ে আসি। অনেক বছর আগে, আমি মনে হয় 2016 না 17 না 18 ওই টাইমটাতে চড়েছিলাম দাঁড় টানা নৌকা লাস্ট। তারপরে আমার আর চড়া হয়নি, এতগুলো বছর পেরিয়ে গেছে। তো ফাইনালি পড়ন্ত বিকেলে আমরা প্রিন্সেপ ঘাটে এসে পৌঁছালাম। অলরেডি সন্ধে নেমেই গেছে বলতে গেলে। তো সানসেটের একদম মুখে মুখে আমরা পৌঁছেছি। আরেকটু আগে আসলে আরেকটু সুন্দর সূর্যের আলোটা পেতাম, বাট কোনো ব্যাপার না। তোমরা যারা যারা কলকাতায় থাকো ডেফিনেটলি তারা প্রিন্সেপ ঘাটে এসছো, কিন্তু আমার ব্লগ শুধু কলকাতার মানুষজনই দেখে না, অনেক বাইরে থেকেও প্রচুর মানুষ আমার ভিডিও দেখে, তাদের জন্য একবার করে কলকাতাটা দেখানো। সো আমরা এখন যাচ্ছি বোট চড়বো বলে। তো দেখা যাক কীরকম কি প্রাইস আছে বোটের। তো মিনিমাম তো ওরা অনেক টাকা চার্জ করবেই, বাট আমাদের তো বার্গেনিংটা করে নিতে হবে। তো মোটামুটি তোমাদের বলে রাখছি 400 টাকা কিন্তু মেন রেট, ঠিক আছে? কিন্তু তার উপরে ওরা হয়তো 500, 600, 700 বলতে পারে। তোমাদেরকে এখন বার্গেনিং করতে হবে, বার্গেনিং করে টাকাটাকে কমাতে হবে। তো আপাতত আমরা ওই সাইডেই যাচ্ছি যেখানে হচ্ছে বোটগুলো চড়ে। তো চলো। আর এখন যেহেতু মানে হালকা হালকা ঠান্ডা পড়েই গেছে, তো মাত্র 4:30 বাজে, তার মধ্যে এখন প্রায় অন্ধকার নেমেই এসছে। তো জানি না, বোটে উঠতে উঠতে মানে আমার তো ইচ্ছে আছে এবার একদম দাঁড় টানা যে নৌকাগুলো হয় সেগুলোতেই যাব। তো অন্ধকার হয়ে গেলে কতটা কি ছবি টবি আসবে জানি না, তো তাও দেখা যাক কতটা কি হয়। তোমরা চেষ্টা করবে আরও আগে আগে আসার, তাহলে ছবি ভিডিও এগুলো বোটের ওপর উঠে সুন্দর আসে আর। তোমাদের নৌকার টাকাটা আমি বলে দিচ্ছি। এখানে কিন্তু 500 টাকা করে একদম ফিক্সড প্রাইস, ওরা বলেই দিয়েছে। আধ ঘন্টা ঘোরাবে 500 টাকা করে। আগে 400 টাকাই ছিল, কারণ এর আগে আমার ভাই 2-3 বছর আগে এসেই ঘুরে গেছে, তো সেই সময় 400 টাকা করেই ছিল। কিন্তু এখন একদম ওরা বলেই দিয়েছে যে 500 টাকায় ফিক্সড রেট, মানে এটা অত দরদামের কোনো ব্যাপার না যে অন্য কারোর কাছ থেকে বেশি ওরা চাইছে না, একদম ওখানে লেখাই আছে ফিক্সড প্রাইস 500 টাকা। তো যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না। এত দূরে গেছি যখন চড়বো তো অবশ্যই। আমরা তো এত টাকা পয়সা এদিক ওদিক সব মানে নষ্ট করি, তো এই জিনিসগুলো এক্সপ্লোর করার জন্য যদি একটু টাকা খরচা করতে হয় কোনো ব্যাপার না। তো ফাইনালি আমরা দাঁড় টানা নৌকায় উঠে পড়েছি। আর ওয়েদারটা এত ভালো লাগছিল কি বলবো, মানে খুব যে এখন ভাবছি যে ভাগ্যিস বেশি রোদে আসিনি, কারণ প্রচণ্ড কষ্ট হতো, না হলে পুরো গঙ্গায় একদম পুরো মানে মাথার মধ্যে রোদটা লাগতো, আর প্রচণ্ড টাফ ব্যাপার। তো এই টাইমটা একদম সলিড টাইমে গেছি, যে সময়টা হালকা সানসেট হচ্ছে, আর ওই টাইমটাতে আমরা নৌকা বিহারটা করছিলাম। আর গঙ্গার এত সুন্দর একটা হাওয়া, কি বলবো, চারিদিকে এত সুন্দর মনোরম পরিবেশ, দেখতে দেখতে কিভাবে সময়টা চলে গেল নিজেরাই বুঝলাম না। এত ভালো লাগছিল, এত শান্তি লাগছিল না, কি বলবো। তো যারা কলকাতার বাইরে থেকে আমার ব্লগ দেখো তাদের বলবো, যদি তোমাদের পসিবল হয় তাহলে ডেফিনেটলি এখানে এসে নৌকাটা এক্সপ্লোর করো। আমরা চলে এসেছি বিবাদীবাগে ফেমাস কোনা দোকানে। মানে তোমরা যারা কলকাতায় থাকো তারা জানো এই কোনা দোকান কতটা ফেমাস এখানে। তো প্রিন্সেপ ঘাট থেকে আমরা ট্রেনেই আসলাম বিবাদীবাগ, ওখান থেকে একটুখানি হেঁটেই হচ্ছে কোনা দোকান, ভেরি ফেমাস। চলো সবটা শেয়ার করছি, দেখতে। সো আমরা সবাই তারপর ঠিক করলাম যে কোথার থেকে একটু স্ট্রিট ফুড খাবো। তো ভাই বললো এখানে ফেমাস হচ্ছে বিবাদীবাগে কোনা দোকান, তো সেখানেই চপ। তো আমরা জাস্ট সন্ধে নেমেই গেছে, তো দিদি একটু গরম গরম চা নিল মাটির ভাঁড়ে, আমি নিলাম মাটির ভাঁড়ে লস্যি, আর ফেমাস এখানের মালাই টোস্ট। তোমরা ডেফিনেটলি বিবাদীবাগে যারা আসবে এই কোনা দোকান থেকে ট্রাই করো, খুব ভালো লাগবে খেতে। এবং সন্ধ্যাবেলায় এই টুকুর পুকুর এই ছোটোখাটো স্ন্যাক্সগুলো খেতে বেশ ভালোই লাগে।
তো ওভারঅল আজকের দিনটা আমাদের 3 ভাই বোনের কিন্তু ভীষণ সুন্দরভাবে কেটেছে। আর এত মানে মজা হয়েছে কি বলবো, সব কিছু ব্লগে তো তুলে ধরা সম্ভব না। তো আমরা চাই যে দিদি যে কটা দিন এখানে এসে থাকে, মানে বিয়ের পর মেয়েদের লাইফটাই অন্যরকম হয়ে যায়। তো যখন বাপের বাড়িতে আসে তারা, আমরা সবসময় চেষ্টা করি যে কটা দিনই আসছে সে কটা দিন সব ভাই বোনরা মিলে একটু আনন্দ ফুর্তি মজার মধ্যে দিয়ে দিনগুলো কাটিয়ে নিতে, যাতে লাইফের যে সমস্ত স্ট্রেসগুলো আমাদের থাকে সেগুলো যাতে কিছুক্ষণের জন্য ভুলে থাকা যায়। তো আরও ট্রাভেল ব্লগ আসছে পর সব কিছুই তোমরা দেখতে পাবে। তো যাই হোক, এর মধ্যেও বেশ কিছু জায়গা ঘুরতে ফুরতে যাব কলকাতায়, তো সেগুলোও তোমাদের সাথে একটু একটু করে ব্লগ আমি নিয়ে আসছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই টাটা।